ফেব্রুয়ারি ভোট বাংলাদেশে, আর তার আগে আবার একবার বাংলাদেশ উত্তাল হয়ে উঠলো। যে ছবি দেখতে পাচ্ছেন, রাত থেকে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। শেখ হাসিনা বিরোধী নেতা খুন, আর সেই খুন ঘিরে রীতিমতো উত্তপ্ত। গুলিবিদ্ধ নেতা ওসমান হাদির মৃত্যু। সিঙ্গাপুরে ইনকলাব মঞ্চের নেতা ছিলেন এই ওসমান হাদি। গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা, চট্টগ্রাম। ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ স্কোয়ারের ছবিও যদি আপনারা দেখেন, তাহলে সেখানে রীতিমতো অবরোধ, দুটো সংবাদ মাধ্যমের অফিস, সেখানে আগুন, উন্মত্ত জনতার একেবারে জায়গায় জায়গায় বিক্ষোভের ছবি ধরা পড়ছে, ভাঙচুরের ছবি ধরা পড়ছে। আওয়ামী লীগের দপ্তর, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাদি সমর্থকদের বাংলাদেশে টার্গেট। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ধানমন্ডির ছবিও আপনাদের দেখাবো। দেখুন, বঙ্গবন্ধুর ধানমন্ডির যে জায়গা, সেখানে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। এবং জুলাই আন্দোলন দেখেছিল বাংলাদেশ, ঠিক সেরকম কোথাও গিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি। আবারও জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর, এবং আওয়ামী লীগের দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাদি সমর্থকদের বাংলাদেশে রীতিমতো টার্গেট। ভারতীয় দূতাবাসের অফিসেও, বঙ্গবন্ধুর যে ধানমন্ডির বাড়ি, সেখানে হামলা। আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। বাংলাদেশে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তো, কিন্তু ওপারে ফের নিশানায় এপারের কূটনৈতিক দপ্তর। হ্যাঁ, ঠিক শুনছেন, হাসিনা বিরোধী নেতা খুনের জেরে অভিযোগ কি জানেন? ভারতে বসেই নাকি হাদি হত্যার ছক মুজিব কন্যার। চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে রীতিমতো ইট বৃষ্টি। ছবি দেখাচ্ছি আপনাদের একে একে। ঢাকায় ভারতীয় দূতাবাস, সেখানেও হামলার চেষ্টা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ভারতীয় দূতাবাস, সেখানে হামলার চেষ্টা করা হবে? এই প্রশ্নগুলো বারবার করে ঘোরাফেরা করছে, কিন্তু এই ঘটনাই তো ঘটেছে। ছবি সে কথাই বলছে। চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে ইট, ঢাকায় ভারতীয় দূতাবাসেও হামলার চেষ্টা। অলরেডি আওয়ামী লীগকে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টে ব্যান করা হয়েছে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন খারিজ করেছে, নির্বাচনে দাঁড়াতে পারবে না। এখনই তো নির্বাচন হলে তো মানে যারা ক্ষমতা আসতে চায় তারা তো আসবে না, যেখানকার ইউনূস যাদের চাইছে। আওয়ামী লীগ হয়তো দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের লোকজন হয়তো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে। এখন সেইটা যদি আটকানো যায়, আওয়ামী লীগ দেখলেই তাদের উপর আক্রমণ করো, তারাই নাকি ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে, ভারত সমর্থন করেছে। এই ভারত বিদ্বেষ এবং আওয়ামী লীগ বিদ্বেষ দুটোকে এক করে আগামী নির্বাচন ঘটতে চাইছে। আমার মনে হয় না নির্বাচনটা পেছাবে। তবে এনসিপি জামাতের যদি সমঝোতা হয়, তাহলে কিন্তু তারা ক্ষমতায় আসলেও আসতে পারে, যদি নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করে। নির্বাচন যারা নিয়ন্ত্রণ করে তারাই তো জেতে, না?